আমরা ভেরিয়েবল নিয়ে একটু হালকা আলোচনা করেছি। আজকে আমরা ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, ভেরিয়েবল বানানোর কিছু নিয়ম দেখব। তো প্রথমটা যদিও নিয়ম না, তাও আমি লিখে রাখছি, ভেরিয়েবলস আর কেস সেন্সিটিভ। ফর এক্সাম্পল, এ অ্যান্ড ক্যাপিটাল লেটার এ আর ডিফারেন্ট ভেরিয়েবলস। এটার দ্বারা কী বোঝালো, আমাদের সেই আগের উদাহরণটায় চলে আসি। আমি এখানে ইন্ট এইচ লিখে -8 দিছি। আমি চাইলে ইন্ট বড় হাতের এ, বড় হাতের জি, বড় হাতের ই লিখে ইকুয়াল দিয়ে আরেকটা ভ্যালু 67 দিলাম। এখন কি হলো, অনেকে ভাবতে পারেন এইটা আর এইটা তো সেম জিনিস। না, এটা সেম জিনিস না। এইটা হলো একটা ভেরিয়েবল, এইটা হলো আরেকটা ভেরিয়েবল। এখানে আমরা দুইটা ভেরিয়েবল বানাইছি। এটার ভ্যালু হলো -8 আর এটার ভ্যালু হলো 67। মানে বড় হাতের এইচ আর ছোটো হাতের এইচ দুইটা দুই ধরনের ভেরিয়েবল এবং দুইটা দুই ধরনের ভ্যালু স্টোর করে। এটাই আমাদের প্রথম নিয়ম বলতেছে। তারপর আমরা যদি দ্বিতীয় নিয়মে যাই, ফার্স্ট ক্যারেক্টার ইজ আলফাবেট অর আন্ডারস্কোর। মানে প্রথম ক্যারেক্টারটা আলফাবেট হবে, লাইক এখানে আমরা এ দিছি, আমরা চাইলে এখানে ভিও দিতে পারি অথবা অন্য কিছুও দিতে পারি, কিন্তু এই যে ভি দিলাম সমস্যা নেই, কিন্তু আমরা চাইলে এখানে 1 দিতে পারি না, বা 1 কেন অন্য কোনো ক্যারেক্টারও ইউজ করতে পারি না, লাইক @ এসব কিন্তু ইউজ করতে পারি না। শুধু আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। এইটাই হলো দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম হলো নো কমা অর ব্লাঙ্ক স্পেস ইজ অ্যালাউড। মানে আমরা ভেরিয়েবলের নামে ইচ্ছা মতো ব্লাঙ্ক স্পেস দিতে পারবো না। আমি বললাম ইজ, আমার কম্পাইলার বলবো হোয়াট ইজ দিস, এখানে ব্লাঙ্ক স্পেস কেন ব্লাঙ্ক স্পেস সেটা বুঝে না, কিন্তু আমি কম্পাইলারকে বলতে চাচ্ছি আমি ইজ নামে একটা ভেরিয়েবল বানাবো। তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো নিয়ম যেটা, একটা আন্ডারস্কোর দেওয়া অথবা এইভাবে লেখা। কিন্তু খবরদার এইরকম ব্লাঙ্ক স্পেস দেওয়া যাবে না, এটা করাই যাবে না, এটা একটা পাপ। আবার অনেকে আছে ক্ষমা দেয়। আচ্ছা, এখন তো আমার এরও চলে গেল, কিন্তু জিনিসটা কী কাজ করছে, মূলত একটা আন্ডারস্কোর এইচ নামে একটা ভেরিয়েবল তৈরি করছে আর একটা ইজ নামে ভেরিয়েবল তৈরি করছে, শেষ। আর আন্ডারস্কোর এইজে কোনো ভ্যালু এখনও অ্যাসাইন হয় নাই, আমি চাইলে এভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি। আচ্ছা, পরবর্তীতে নো সিম্বল আদার দেন আন্ডারস্কোর, মানে আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো সিম্বল ইউজ করা যাবে না। আর এরপরে বলছে দ্য নেম অফ এ ভেরিয়েবল কান্ট বি এনি রিজার্ভ কিওয়ার্ডস অফ সি। মানে ভেরিয়েবল সি এর কোনো রিজার্ভ কিওয়ার্ড হতে পারে না। যেমন আমার ভেরিয়েবলের নাম ইন্টিজার হতে পারে না, আমার ভেরিয়েবলের নাম ফ্লোট হতে পারবে না, আমার ভেরিয়েবলের নাম হ্যাশ ইনক্লুড হতে পারবে না। সো এগুলো হলো সি এর রিজার্ভ কিওয়ার্ড। সি এর রিজার্ভ কিওয়ার্ডগুলো আমার ভেরিয়েবলের নাম হতে পারবে না। সো এই ছিল ভেরিয়েবল নিয়ে আজকের আলোচনা।